আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখাবো কিভাবে চ্যানেল মাস্কিং এর সাহায্যে আমরা একটা স্কিনকে স্পটলেস করতে পারি। তার মানে আমরা ইমেজ রিটাচ করতে পারি। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ছবি আমি প্রথমেই এখানে প্লেস করে রেখেছি। তো একটু জুম করে যদি দেখি যে এই ছবিটার মধ্যে আমরা অনেক বেশি স্পট দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে এই ছবিটা থেকে খুব সহজে স্পট হিলিং ব্রাশ টুল বা হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা এই কাজগুলোকে এই ছবিটাকে ক্লিন করতে পারবো না, কিন্তু আহ, আমরা যদি এখানে চ্যানেল মাস্কিং নিয়ে কাজ করি তাহলে হয়তো আমরা এটার একটা সমাধান বের করতে পারবো। তো অনেকে খুব সহজ পদ্ধতিতে চেষ্টা করে যে কিভাবে আমরা একটা স্পট ইমেজকে স্পটলেস করতে পারি। তো আজকে আমরা সেই জিনিসটাই দেখবো। তো আমি আজকে এখানে যে ছবিটা নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে খুব বেশি পরিমাণ স্পট এই স্কিনটাতে। তো আমরা নেক্সট ভিডিওতে স্পট হিলিং এবং হিলিং ব্রাশ টুল দিয়ে কথা বলবো। তো চলুন সরাসরি আমরা আমাদের কাজে চলে যাই। আমি প্রথমে ছবিটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনের উপর ছেড়ে দিলেও লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো আমি নিচের লেয়ারের আই অফ করে দিচ্ছি। আমি সরাসরি চলে যাচ্ছি চ্যানেলে। চলে এলাম আমি চ্যানেলে। এই হচ্ছে এখানে চ্যানেল। আমি যখন ব্লুতে সিলেক্ট করবো তখন উপরের চ্যানেলগুলো অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। উপরের যে আরজিবি রেড, গ্রিন এবং ব্লু, রেড এবং গ্রিন এই সবগুলো কিন্তু আই অফ হয়ে গেছে। আমি ব্লুটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। তারপর এখান থেকে যাব হচ্ছে আমি ফিল্টার, ফিল্টার থেকে আদার্স, আদার্স থেকে এই যে হাইপাস, হাইপাস এখান থেকে আমি এটাকে প্রায় 50 পর্যন্ত করে নিতে পারি। আপনারা চাইলে 40 রাখতে পারেন, আমি এখানে 50 করে নিচ্ছি। যেহেতু আমার স্কিনে অনেক বেশি, আমি যে ছবিটা নিয়ে কাজ করছি সেই ছবিতে অনেক বেশি স্পট, তাই আমি হাইপাসের যে রেডিয়াসটা এটা একটু বাড়িয়ে নিচ্ছি যাতে আমার খুব স্মুথলি আমার স্পট গুলো ডিলেট হয়ে যায়। ওকে, আমি 49 করে নিলাম। আপনারা চাইলে আপনাদের স্কিনের স্পট অনুযায়ী আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। চলে যাচ্ছি ইমেজে, ইমেজ থেকে চলে যাচ্ছি ক্যালকুলেশন। এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেশনের এখানে এই যে ব্লেন্ডিং, ব্লেন্ডিং অপশনটা আছে হার্ড লাইট মোডে। আমরা এটাকে হার্ড লাইট মোডেই রাখবো এবং বাকি যে সেটআপ গুলো আছে সেগুলো যেমন আছে ঠিক তেমনই থাকবে। তো এরকম ভাবে আমরা এই ছবিটাকে ঠিক 3বার ক্যালকুলেশন করে নেব। প্রথম একবার করেছি, এখন দ্বিতীয়বার এবং তৃতীয়বারের মতো আরো একবার আমি এটাকে ক্যালকুলেশন করে নেব। এখন আমার এই ছবিটাতে আমি যে অংশে স্পট দূর করতে যাচ্ছি সেই অংশ ছাড়া এবং বাকি যে অংশগুলো আছে সেই অংশগুলো আমি ঢেকে দিব। তার জন্য আমাকে ইউজ করতে হবে ব্রাশ টুল। এখান থেকে আপনারা একটা সফট ব্রাশ ইউজ করতে পারেন। আমি একটা সফট ব্রাশ চ্যানেল থেকে নিয়েছি। এটা আমি হার্ডনেস রাখছি 10। আপনারা চাইলে আরো কম রাখতে পারেন, আমি 10 করে নিচ্ছি। তার সাইজটাকে আমি ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে নিচ্ছি। এখানে অপাসিটি 100% অ্যান্ড ফ্লো 100%ই রাখা আছে। আমি এখান থেকে কালার মোডটাকে, আমার ফরগ্রাউন্ড কালারটাকে আমি হোয়াইট করে নিচ্ছি। আমি থার্ড ব্রেকেট থেকে ব্রাশটাকে বড় করে নিচ্ছি এবং এটাকে ঢেকে দিচ্ছি। আমার এই অংশে আমি কোনো স্পট ডিলিট করব না, তাই এই অংশটাকে সম্পূর্ণ আমি ব্রাশ টুল দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে লক্ষ্য রাখতে হবে যাতে আমার যে অংশ থেকে আমি স্পট দূর করবো না সেই অংশটা যেন ব্রাশের নিচে ঢাকা পড়ে প্রপারলি, এবং বাকি অংশটুকু যদি আমাদের সিলেকশনে চলে আসে তখন হবে কি ওইখানে আমাদের কালার অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয়ে যেতে পারে।
আহ, এখন প্রশ্ন হতে পারে যে আমরা কিভাবে কালার অ্যাডজাস্টমেন্টের সমস্যা হতে পারে। আমরা যখন ইমেজের এডিটিং এর কাজটা ফুল দেখবো না, তখনই বুঝতে পারবো যে আসলে কেন প্রবলেমগুলো হচ্ছে। এই যে আমরা চুলগুলোকে এগুলোকে সুন্দর করে ঢেকে দিব, কারণ আমরা এখান থেকে কোনো স্পট ডিলিট করছি না আমরা। ওকে, আমার এই ছবিটাতে এখানে দেখা যাচ্ছে ওকে, আমার ইনফিতাটা একটু ছোট করে নিই, এখানে আমার ব্রাশটাকে ছোট করে নিতে হবে। ওকে, আমার ব্রাশটাকে ছোট করে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই পাশটাতেও আমি ছোট করে নিচ্ছি। ওকে, ডান। এখন আমার চোখ এবং আইব্রো এন্ড লিপস এর অংশটুকু আমরা ব্রাশ দিয়ে ঢেকে নিব। আমাদের ঠোঁটের অংশটুকু ঢাকা হয়ে গেছে। এখন আমরা ঢেকে নেব চোখ। এই অংশটুকু একটু বড় করে নিব। ওকে, এখানে আমার আই শ্যাড আইব্রো হয়েছে। এখন আমি আইব্রোটাকে ঢেকে নিব। ওকে, ডান। এখন এখানে এই যে সিলেকশন আইকনটা দেখা যাচ্ছে, এই সিলেকশন আইকনে আমি একটা ক্লিক করব। তার মানে এই ইমেজে আমার যেখানে স্পট ছিল সেই অংশগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি আরজিবি মোডে ক্লিক করব, ছবিটা আরজিবি মোডে চলে আসবে। ওকে, এখন আপনারা চাইলে ছবিটাকে সিলেক্ট থেকে ইনভার্স করতে পারেন, অথবা তার শর্টকাট কি হচ্ছে শিফট কন্ট্রোল আই। তার মানে এই যে দেখা যাচ্ছে সিলেকশন গুলো, এই সিলেকশন গুলো সম্পূর্ণ হচ্ছে আমার স্পট গুলোকে সিলেক্ট করে নিয়েছে। তো আমরা এখন আর চ্যানেলে থাকবো না, আমরা চলে যাবো লেয়ার প্যানেলে। ওকে, এখন আমরা লেয়ার প্যানেলে কাজগুলো করব। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটু কার্ভ করে নিতে হবে। আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভস। ওকে, আমরা এখান থেকে ছবিটাকে একটু কার্ভ করে এটা কালার ব্যালেন্সটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। আপনারা আপনাদের ছবির স্পটের উপর ডিপেন্ড করে কাজটা করবেন। ওকে, আচ্ছা দেখি তাহলে এখন আমার ইমেজটা কন্ট্রোল ডি দিয়ে আমি সিলেকশনটাকে ডিসিলেক্ট করব। ওয়াও, দেখতেই পাচ্ছেন আমার ছবিটাকে কত স্মুথলি স্পটগুলো ডিলিট হয়ে গেছে।
কিন্তু আমরা যে অল্প অল্প দাগগুলো আছে সেই দাগগুলো থেকে আমরা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে সেই দাগগুলোকে রিমুভ করার চেষ্টা করব। আমরা এখানে ব্রাশটাকে একটু ছোট করে দিব। খুব আলতো হাতে সময় নিয়ে আমাদেরকে কাজটা করতে হবে। ওকে, এভাবে আমরা আমাদের স্কিনের সমস্ত স্পট গুলোকে দূর করে নেব। ওকে, তো মোটামুটি আমার এই ইমেজের স্কিনের স্পট অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা এখান থেকে ছবিটার ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। আমরা এটার কন্ট্রাস্টটাকে একটু বাড়াই দিব, ব্রাইটনেসটাকে একটু ডিপ করে দিব। ওকে, এই হচ্ছে আমার ইমেজ। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।